ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়ার সাহায্য করছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদিপুল। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রুশ হামলা থেকে বিশ্বের নজর সরাতেই মধ্যপ্রাচ্য যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন। ফ্রান্সের G7 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাদিপুল বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলাপকালে জার্মানির অবস্থান নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন যে চলমান উত্তেজনা শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে জার্মানি ভূমিকা পালন করতে ইচ্ছুক। ভাদিপুল বলেন, পুতিন নিষ্ঠুরভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইউক্রেনে তার অপরাধগুলো থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই হিসাব সফল হওয়া চলবে না। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই দুটি সংঘাত কতটা ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে জড়িত। রাশিয়া স্পষ্টতই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন তারা। এই প্রচেষ্টায় সমর্থন জানিয়ে পাকিস্তানের প্রশংসা করেছে চীন। চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছিল। ইরান তা প্রত্যাখ্যান করেছে, তাদের দাবি তুলে ধরেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইসহাকদার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা মধ্যপ্রাচ্য সহ বিস্তৃত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি। আমরা অবিলম্বে উত্তেজনা কমানো, শান্তি আলোচনার পুনরায় শুরু করা, বেসামরিক মানুষের সুরক্ষা, নৌযান চলাচলের নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্য নিশ্চিত করার প্রচেষ্টাগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখতে সম্মত হয়েছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।